আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার মেয়ে কত সুন্দর করে রেডি হয়ে কি সুন্দর সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। বলুন তো কোথায় যাচ্ছে আমার মেয়ে? সেটা পরে বলবো কোথায় যাচ্ছে। আগে বলুন আমার মেয়েকে কেমন লাগছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, তাই না? আপনারা কমেন্টস অবশ্যই জানাবেন যে আমার মেয়ের এই স্কার্টটা কেমন লাগছে। এখন আপনাদেরকে বলি আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। আমরা সবাই মিলে আজকে যাচ্ছি এয়ারপোর্টে। আজকে শুক্রবারের দিন। দেখুন আমার ছেলে কত সুন্দর নামাজ পড়ে, বাবার সাথে নামাজ পড়ে পাঞ্জাবি পরেটের কত সুন্দর করে পাঞ্জাবি পরে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন আমরা এয়ারপোর্টে আসছিলাম। আমার বোনের হাজব্যান্ড আজকে সৌদি আরবে যাবে। আমার বাবাও আসছিল, সবাই আসছিল। সবাই তো আর ক্যামেরার সামনে আসে না। যাই হোক, আমার বোন জামাই ভিতরে চলে গেছে। কখন ফ্লাইট ছাড়বে কী হবে সেটা আমরা বাহির থেকে দেখতেছি, তার সাথে ফোনে কথা বলতেছি। এদিক দিয়ে আমার আব্বু আমাদেরকে বলল তোমরা থাকো, আমরা আসছি। সে ওই মুহূর্তে বাসার দিকে রওনা দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার মেয়ের মনটা কত খারাপ। বলতেছে আন্টি চলে গেছে, কিন্তু না, আঙ্কেল চলে গেছে, সে বুঝতে পারে নাই। আমার বোন তো বাড়িতেই আছে, বোন জামাই শুধু আসছে, কিন্তু ও মনে করছে দুজনেই আসছে। ও খুব কান্নাকাটি করতেছিল, অনেক দুষ্টামি করতেছিল। এরপর এখানে নিয়ে আসা হয়েছে। এখানে শুধু বলতেছে আমি এখান থেকে যাব না, আন্টিকে নিয়ে যাব। হ্যাঁ, অনেক বায়না করতেছিল। এরপর এদেরকে নিয়ে আমি এই পাশটাতে আসলাম। এখানে যারা যারা আসছেন সবাই তো বুঝবেন, যাদের আত্মীয় স্বজনরা বিদেশে গিয়েছে তারা এক মুহূর্তের জন্য সেই বিমানটা দেখার জন্য, তাদেরকে একটু অনুভব করার জন্য এই জায়গাটায় আসে। ঠিক আমার মেয়ের কান্নাটা থামানোর জন্য, তার আঙ্কেলের বিমানটা দেখানোর জন্য এই জায়গাতে আসা। এটা বিমানবন্দরের পাশেই। যাই হোক, দেখুন আমার ছেলে আমার মেয়ে বিমানগুলো দেখতেছে। একে একে বিমান এসে নামছে এয়ারপোর্টে, একে একে বিমান আবার এয়ারপোর্ট থেকে ছাড়তেছে। এগুলো দেখে খুব আনন্দ এনজয় করছে। আর আমি এই পাশে, রাস্তার এই পাশের চেয়ারে বসে আছি। আমার শরীরটা অত্যন্ত খারাপ, আমার ভালো লাগছিল না। আমি জার্নি করে আসছিলাম, আমার শরীরটা অনেক খারাপ ছিল, তাই আমি বসেছিলাম। আর এদিকে দেখুন তার কাটা বেড়ার বাইরে আমরা, আর ভিতরে দেখুন কত সুন্দর, তাই না? হ্যাঁ, অনেকে এইগুলো দেখতেছে, এনজয় করতেছে, আনন্দ করতেছে। আর আমি রাস্তার ওই পাশে বসে বসে ভুট্টাগুলো পোড়াচ্ছিল, সেগুলো বসে বসে খাচ্ছিলাম। আর এইদিকে দেখুন আমার ছেলের কত আগ্রহ, কত কিছু জানার, কত কিছু শেখার। হ্যাঁ, তারা এই ফার্স্ট টাইম এখানে আসছে। তারা অনেক এনজয় করতেছে, অনেক আনন্দ করতেছে। হ্যাঁ, কাছ থেকে বিমান দেখবে। মেয়ে ছোট, দেখতে পারছে না দেখে তার বাবার কোলে উঠছে। আর এদিকে দেখুন তার কাটার বেড়ার উপর দিয়ে দেখুন ছোট ছোট বিমানগুলো যাচ্ছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যেগুলো বাংলাদেশের ভিতরেই চলাচল করতেছে সেইগুলো বিমান হলো ছোট। হ্যাঁ, এই যে দেখতেই পারতেছেন, আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাচ্ছে। আর তার রাস্তার পাশেই দেখুন কত আইসক্রিম, কত ফুচকা, কত কিছু। হ্যাঁ, অনেকে আসে এখানে তার প্রিয়জনদেরকে একটুকু অনুভব, মানে একটু দেখার জন্য, একটু অনুভব করার জন্য। কেউ বিমান দেখার জন্য, কেউ ঘোরাফেরা করার জন্য। মানে এক একজন এক এক রকমভাবে আসছে এখানে ঘুরতে। আর আমার মেয়ে তো তার আঙ্কেল কোন কোন বিমানে করে যাবে সেটা দেখার জন্য অপেক্ষা করছে। এই দেখুন কত বিমান যাচ্ছে, কত বিমান আসতেছে। হ্যাঁ, একের পর এক যাচ্ছে, আর আমার ছেলে মেয়ে হই হুল্লা করছে। এদিকে দেখুন আস্তে আস্তে অনেক লোকজন চলে আসছে। আস্তে আস্তে সন্ধ্যা, মানে সন্ধ্যা হচ্ছে কি, অনেক লোকজন আসছে দেখার জন্য। আর এদিকে আমার ছেলে আমাকে বারবার বলতেছে আম্মু আপনি ওইদিকে কী করেন, এদিকে আসেন না, দেখেন কিভাবে বিমানগুলো ঘুরতেছে, কিভাবে আকাশে উঠতেছে, কিভাবে নামতেছে, সেগুলো দেখানোর জন্য আমার ছেলে বারবার ডাকতেছে। অথচ আমার ছেলে জানে না যে এগুলো আমি দেখেছি। তারা এই প্রথম দেখছে বলে তাদের অনুভূতিটাই অন্যরকম। আর দেখুন রাস্তার ওই পাশে কত সুন্দর, হ্যাঁ, সমস্ত কিছু খাবার দাবার, কত কিছু, কত রকমের কত আয়োজন, তাই না? এখানে আমার ছেলে মেয়ে এসে হাসাহাসি করতেছে। তাদের এই হাসিটুক দেখার জন্য আমরা কষ্ট করে এখানে নিয়ে আসছি। আমার মেয়ে আমার ছেলের মুখে এক ফোঁটা হাসি দেখে আমারও খুব ভালো লাগছে। তাদের মনটা ভীষণ খারাপ ছিল তার আঙ্কেল চলে যাওয়ার কারণে। যাই হোক, আমাদের সবারই মনটা খারাপ ছিল। আমার বোনও ফোন দিচ্ছিল, তার সাথে কথা বলতেছিলাম। সে তো খুব কান্নাকাটি করতেছে। আমি দূরে থেকে যতটুকু সান্ত্বনা দেওয়ার আমি দিয়েছি। যাই হোক, এখন আমার বোন জামাই যে বিমানটা করে যাবে সেটা দেখার পালা। চলুন দেখা যাক।
এটাই মানে সেটা না? হ্যাঁ, এই বিমানে করে সালমার জমে যাচ্ছে না? হ্যাঁ, তো সালমা তোমার বর যাচ্ছে এই বিমানে। চলে গেল সালমার দাম হলো এটা করে। কত সুন্দর। যাই হোক, আমার ছেলে মেয়ে খুব খুশি তার আঙ্কেলের বিমানটা দেখে। আমরা সবাই রিকশায় করে চলে যাচ্ছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।